নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ ভালো আছে না খারাপ আছে আপনি কি করে বুঝবেন? এই ভিডিওটা শুনলে আপনি যতই জন্মকুণ্ডলী বিচার করতে না জানেন, কিন্তু এই আলোচনাটা শুনলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন আপনার বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা আপনার সন্তানটার শনি গ্রহ ভালো আছে না খারাপ আছে। তার আগে বলে রাখি, যারা একদম আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে ফলো করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। চলে আসবো মেন আলোচনায়। যদি দেখছেন আপনার মধ্যে আলস্য ভাব প্রচুর মাত্রায় বেড়ে গেছে, সকালবেলা 10টা 11টার নিচে আপনার ঘুম ভাঙেই না, 12টার নিচে ঘুম ভাঙেই না। যদি আপনি দেখছেন জীবনে চলার পথে যে কোনো কাজ অবস্ট্রাগল ছাড়া হতে চাইছে না, আপনি যদি দেখছেন যে কোনো কাজ করার সময় সেই কাজটা অনেক লেন্থ বেড়ে যাচ্ছে, অর্থাৎ যে কাজটা 1 মাসে কমপ্লিট হয়ে যাওয়ার কথা এটা 3 মাস 6 মাস 1 বছর লেগে যাচ্ছে। যদি দেখছেন আপনি জীবনে চলার পথে আপনার শরীরে শিরদাঁড়ায় বা জয়েন্টে জয়েন্টে পেন বা কোমর থেকে নিচের অংশের আপনি যন্ত্রণায় ভোগ করছেন প্রচুর মাত্রায়, যদি দেখছেন আপনি জীবনে চলার পথে শনি গ্রহের প্রভাবে আপনি জীবনে চলার পথে পিতার সাথে সম্পর্ক ভালো নেই একদমই, তো বুঝবেন কোথাও গিয়ে শনি গ্রহ কিন্তু আপনাকে নেগেটিভ রেজাল্ট বা খারাপ রেজাল্ট দিচ্ছে। প্রথম যে দুটো তিনটে কাজ অবশ্যই নজরে রাখবেন, যে কাজগুলো করতে হবে শনি গ্রহের এই কুপ্রভাব থেকে নিজেকে বাঁচানোর জন্য। প্রথম কাজ যেটা বলবো, ঘরের মধ্যে অপ্রয়োজনীয় লোহা রাখবেন না বা জং ধরা লোহা রাখবেন না। হয়তো আমরা অনেকে থাকি জং ধরা লোহা সিঁড়ির তলায়, ছাদে, এদিকে ওদিকে রেখে দিই। এই ধরনের কোনো লোহা কিন্তু রাখা যাবে না। 2 নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে, আমরা অনেকেই থাকি জুতো হয়তো দুটো ব্যবহার করি, বাকি 4টে জুতো ঝুল পড়ে ধুলো পড়ে কোনো জায়গায় পড়ে আছে। তো এই ধরনের অপ্রয়োজনীয় জুতো ঘরে রাখা যাবে না। আপনি মুছে কোনো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে মুড়ে রাখুন, অথবা আপনার যেটা প্রয়োজন নেই দূরে ফেলে দিয়ে আসুন। তাই বলে কাউকে দান করতে যাবেন না, দূরে ফেলে দিয়ে আসুন। কিন্তু তাই বলে কিন্তু আপনি জুতো কিন্তু এদিক ওদিকে ছড়িয়ে রাখবেন না। 3 নম্বর হচ্ছে, আপনি যে জুতো পরে অফিসে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, বিজনেসে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, সব সময়ের জন্য সেই জুতোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। জুতো যত নোংরা থাকবে শনি গ্রহের কুপ্রভাব আপনি তত বেশি মাত্রায় আপনার জীবনে আসবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি জীবনে চলার পথে লেবার শ্রেণীর লোকদের সবসময় কদর করবেন। সেটা আপনার ঘরে যে ঘর মোছে বাসন মাজে সেই ব্যক্তিটা হোক, বা সেটা আপনার বাড়িতে কেউ জামা কাপড় কাচুক, বা আপনার দোকানে কেউ। ঠিক সেরকমই শনি গ্রহকে ভালো রাখার জন্য যেটা বললাম, অফিসে অবশ্যই জুতো পরার সময় কোনো ধুলো জমতে দেবেন না, বা ধুলো পরা জুতো নোংরা জুতো পরে যাবেন না। এছাড়া যেটা মাথায় রাখতে হবে, আপনাকে শনি গ্রহের কৃপা পেতে লেবার শ্রেণীর লোককে অবশ্যই হেল্প করবেন। যারা লেবার শ্রেণীর লোক আছে, সেটা আপনার দোকানের কর্মচারী হোক, আপনার বাড়িতে যে ঝাড় দেয় বা ঘর মোছে, তাদেরকে অবশ্যই রেসপেক্ট করবেন এবং চেষ্টা করবেন সবসময়ের জন্য শনি গ্রহের কৃপা পেতে আপনি কিন্তু কোনো হ্যান্ডিক্যাপ ব্যক্তিকে আপনি আপনার সাধ্যমতো কিছু কিন্তু হেল্প করার চেষ্টা করবেন। এছাড়া শনি গ্রহের কৃপা পেতে কিছু পারুন আর না পারুন অবশ্যই করে কিন্তু মাথায় রাখতে হবে, নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আপনি সকালে কাজ থাকুক আর না থাকুক 6টা থেকে 7টার মধ্যে 100% উঠতে হবে। 6টা থেকে 7টার মধ্যে উঠলে শুধু শনি নয়, রবি শনি দুটি গ্রহই আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে। এবং শনি গ্রহের ভালো রেজাল্ট পাওয়ার জন্য মিথ্যে কথা বলা ত্যাগ করতে হবে। কারণ যত মিথ্যে কথা বলবেন বা যত আপনি নেশায় অ্যাডিক্টেড হবেন, রাহু গ্রহ তত আপনাকে কিন্তু গ্রাস করবে। ঠিক সেরকমই যত আপনি সৎ থাকবেন, ন্যায় পরায়ণ থাকবেন, শনি গ্রহের কৃপা কিন্তু আপনার উপরে সবসময়ের জন্য কিন্তু লক্ষ্য করা যায়। তাই শনি গ্রহকে কি করে আপনি খারাপ ভাববেন সেটা আমি জানালাম, যে আপনার জন্মকুণ্ডলিতে কি থাকলে, মানে কি কি সিমটম থাকলে আপনি বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ খারাপ আছে। শনি গ্রহকে ভালো করার উপায়ও আপনাদেরকে জানিয়ে দিলাম। এগুলোকে ফলো করুন, অবশ্যই ভালো থাকবেন। এবং যারা চাইছেন আমাকে দেখাতে, নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে ফলো করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, এবং আপনারা কি বিষয় ভিডিও দেখতে চাইছেন কমেন্টসে অবশ্যই জানাবেন।
সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে আমি সবসময় যেন তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।